হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনি দেখছেন আরও একটা নতুন ভিডিও নিয়ে। ফেসবুক প্রোফাইল থেকে যারা দেখছেন তাদেরকেও জানাচ্ছি ওয়েলকাম। দেখুন, বয়স্ক ভাতা বলুন বা প্রতিবন্ধী ভাতা বলুন বা বিধবা ভাতা বলুন, এই যে ভাতাগুলো যেটা রাজ্য সরকারের তরফ থেকে, অর্থাৎ যারা যখন রাজ্য সরকার যখন ক্ষমতায় আসেনি তার আগে থেকে কিন্তু জানিয়েছিল তারা যে 1,500 টাকা নয় 2,000 টাকা করে তারা মাসে দেবে। অর্থাৎ যেটা প্রাক্তন সরকার দিত 1,000 টাকা, তারা বর্তমানে দেবে 2,000 টাকা। যদিও এই ক্ষেত্রে অনেকের প্রশ্ন ছিল যে প্রতিবন্ধী ভাতার মতন এত গুরুত্বপূর্ণ ভাতা যেটা অন্যান্য রাজ্যে 4,000 টাকা দেয়, 5,000 টাকা দেয়, সেখানে মাত্র 2,000 টাকা দেওয়া হবে। বাট সাথেও মোটামুটি খুশি ছিল। কিন্তু আজকে রাজ্য সরকারের তরফ থেকে যখন পরবর্তী বাজেট চলে আসে এবং সেখানে আমরা দেখতে পাই 2,000 টাকা না, মাত্র 1,500 টাকা কিন্তু তারা বাড়িয়েছিল। আমি যেটা আপনাদের কাছে শেয়ারও করেছিলাম। দেখুন, এর পরবর্তীতে বিভিন্ন সংগঠন আছে, তাদের তরফ থেকে বিভিন্ন বক্তব্য আসছে এবং সবথেকে বড় হচ্ছে যারা আজকে সবথেকে গুরুত্বপূর্ণ অংশ আমাদের সমাজের মধ্যে, বয়স্ক, বিধবা এবং প্রতিবন্ধী, তাদের এই যে ভাতাটা, এই পরিমাণটা মাত্র 500 টাকা বাড়ানো, আর অন্যদিকে আজকে অন্নপূর্ণা ভাণ্ডারে, লক্ষ্মীর ভাণ্ডারকে প্রায় 2 গুণ বাড়িয়ে দেওয়া, মানে হচ্ছে 1,500কে 3,000 করে দেওয়া, এই নিয়ে কিন্তু চোখ কটাচ্ছে সবাই এবং এই নিয়ে প্রশ্ন তুলছেও সবাই। কী কী আপডেট চলে আসে শেয়ার করছি। দেখুন, বিভিন্ন শাখা সংগঠন যেন বলছিলাম, আমি শেয়ার করছি একটি প্রতিবন্ধী সংগঠন, পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী সাধারণ সম্পাদকের তরফ থেকে বক্তব্য আসছে ডেইলি নিউজ পেপারকে। তারা যেটা জানাচ্ছে যে এই নিয়ে, অর্থাৎ এই যে 500 টাকা মাত্র বাড়ানো হলো, কথাটা রাখা হলো না, এই নিয়ে বলছে যে এই নিয়ে সার্বিক প্রতিবাদ হবে। আমরা খুব শীঘ্রই নবান্ন অভিযান করব এবং রাজ্য জুড়ে রাস্তায় নেবে এর প্রতিবাদ করব। তো এবং তার বক্তব্য হচ্ছে এটাই যে আলটিমেটলি খুব তাড়াতাড়ি নবান্ন অভিযান এবং রাজ্য জুড়ে প্রতিবাদ হবে। বাট প্রতিবন্ধীর এরকমভাবে রাজ্য জুড়ে মানে প্রতিবাদে নামবে, এটা কিন্তু একটা স্টেটের কাছে লজ্জা আমার মনে হয়। যে অন্যান্য স্টেট যখন টাকাটা দিতে পারছে, তাহলে আমাদের স্টেট কেন দিতে পারবে না? এবং আমাদের স্টেট আজকে অনেক জায়গাতেই আছে বিভিন্নভাবে কিন্তু তাদের যে বেতনটা বা তাদের যে স্যালারি স্ট্রাকচার, সেটা কিন্তু বাড়াতে পেরেছে, বাড়িয়ে যাচ্ছে। লাইক ধরুন, আমি জেনারেল জিনিস বলছি, আশাকর্মী যারা, তাদের আজকে 5,000 করে বেড়ে গেছে টাকা, 2,000 টাকা বেড়ে গেছে, সিভিকদের বেড়ে গেছে। তো এইভাবে যারা নন কলেজিয়েট যে রয়েছে তাদের স্যালারি বাড়ছে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বিশেষ করে বয়স্ক, বিধবা এবং প্রতিবন্ধীর মতন এত গুরুত্বপূর্ণ এবং যেখানে যারা সমাজের একটা খুব বিচ্ছিন্ন অংশ, যেটা আমি বলছিলাম ইম্পর্টেন্ট অংশ, আর সেখানে দাঁড়িয়ে তাদের এই ভাতার পরিমাণটা বাড়ানোটা আমার মনে হয় স্টেটের কর্তব্য। এবং সেটা এই আন্দোলনের আগেই বাড়িয়ে দেওয়া উচিত, বা বাজেটটাকে দরকার পড়লে সেটা অ্যানাউন্সমেন্ট করে দেওয়া উচিত যে আমরা এখন করতে পারছি না, অক্টোবর থেকে তোমাদের 3,000 টাকা হয়ে যাবে। কারণ আজকে এটা বুঝতে হবে যে এদেরকে যদি আমি নেগলেক্ট করি বা এদেরকে যদি আমি কথা দিয়ে কথা না রাখতে পারি, আর এরা যদি রাস্তায় নেমে আজকে প্রতিবাদ করে, তাহলে কারুর ভালো লাগবে না সেটা। কারণ আমরা চাই না কেউ যে এরা কিন্তু আমাদের, কারণ এরা সবাই আমাদের সাথেই কিন্তু একসাথে অংশ, সমাজের অংশ, যেটা আমি বারে বারে বলছি। তার জন্যই কষ্ট আর এদের দিয়ে লাভ নেই। এটা বয়স্ক মানুষরা রাস্তায় নিয়ে প্রতিবাদ করবে ভাতার জন্য, আর সেখানে অন্যদিকে যুবসাথীদের 3,000 টাকা করে দিচ্ছে বেকার বলে তারা, যুবকবৃন্দ বলে তারা। তো এখানে আমার মনে হয় কিছুটা অন্তত রাজ্য সরকার নমনীয় হওয়া আরও উচিত। এবং যেহেতু অন্যান্য রাজ্যেতেই টাকাটা দিয়ে থাকে অনেকটা বেশি পরিমাণে, তো 4,000 না দিতে পারলে না, 2,000 টাকাটা অন্তত দিয়ে দিন, তাহলে আলটিমেটলি এদের অন্তত কিছুটা উপকারে লাগবে। কী মনে হয় কমেন্ট সেকশনে জানাবেন। আমার মনে হয় স্টেটের তরফ থেকে ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া উচিত। পরবর্তীতে এই মিডিয়াতে চারদিকে দেখবো, মন খারাপ লাগবে, তার পরবর্তী স্টেট বললো, তাহলে আর পুরনো আর নতুনের মধ্যে তফাৎ রইল না। কী মনে হয় কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন। যদি এরকম ধরনের কিছু আন্দোলন হয়, আমরা সবসময় আপনাদের সাথে আছি, কারণ আমরা চাই আপনারা নিজেদের অধিকারটা নিশ্চয়ই পান। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।